আপনি কি আসলেই বাংলাদেশকে নিয়ে এতই আশাবাদী? কারণ আমরা জেনারেল সিটিজেনরা তো এত এভাবে চিন্তা করি না। তো বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে। ডেফিনিটলি অনেক চ্যালেঞ্জ আছে। কারণ এখানে আশেপাশের সব দেশের স্বার্থ আছে। সো এখানে একটা চ্যালেঞ্জ আছে। বাট এট দ্য সেম টাইম বাংলাদেশে প্রচুর তরুণ উদ্যোগরা আসতেছে, প্রচুর দেশপ্রেম হইতেছে, প্রচুর পরিমাণে মানুষ ভালো কাজ করার চেষ্টা করতেছে। অবশ্যই অন্যায় আছে, ড্রাগ আছে, প্রবলেম সবই আছে। আছে। এটা সারা পৃথিবীতেই আছে। কিন্তু বাস্তবতা যেটা সেটা হইল গিয়ে যে মানুষের মধ্যে ভালো কিছু করতে চাওয়ার, ভালো কিছু হইতে চাওয়ার মানে খুব জেনুইন আগ্রহ আছে। আপনি দেখেন বাংলাদেশে আপনি যদি আজকে একটা আমি এটা হুম। ব্যক্তিগতভাবে সবাইকে বলি। দেখেন, যে কোনো একটা সমস্যা হইছে, ফাইন, অবশ্যই সমস্যাটা হইছে। বাট সমস্যাটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করতে পারি। ওই যে একটা র‍্যান্ডম একটা ফেসবুকে ভিডিও আসলো যে ৩ প্রতিবন্ধী ছেলে, সে মায়ের কবরে কান্নাকাটি করে তাদের খাওয়া নাই। তার একদিনের মধ্যে কেউ দায়িত্ব নিয়ে নিল। হুম। আপনি মহাখালী সড়কে একজন মামুন ভাই নামের এক ভদ্রলোক ভিডিও করলো, একদিনের মধ্যে গভর্নমেন্ট ব্যবস্থা নিল। রামিসার হত্যাকাণ্ড হইলো, ৬ দিনের মধ্যে বিচার হইল। তার মানে কি? দেশে পজিটিভ কাজ করার বিভিন্ন লেয়ারের লোক আছে, যারা পজিটিভ কিছু করতে চায়। সবাই ভালো, সব ভালো হয়ে গেছে সেটা তো সবাই তো, না, না। সেটা পয়েন্টটা না। বাট বাংলাদেশে ভালো কিছু হোক, সেটা তো একটা একদিনে হবে না। মানুষ ২৫ বছরের স্ট্রাগল বা এক জেনারেশনের স্ট্রাগলটাকে মানুষ না ১-২ দিনে দেখতে চায়। মানুষ চায় হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতবে। বাংলাদেশ চায় হঠাৎ করে তার সংসারে তার জামাই ভাইয়ের ঝগড়ার সমাধান হয়ে যাবে। এটা হবে না। একটা দেশের উত্তরণ একটা জেনারেশনের ইনভেস্টমেন্ট থেকে আসে। সো এটা ইটসেলফ ইজ এ নেগোসিয়েশন। ইটসেলফ টেকস টাইম যে বাংলাদেশ একটু, একটু করে আগাবে। হুম। এবং আমি মানে ইভেন কারেন্ট সরকার কত ১০০-১২০ দিন পাইছে। এখন পর্যন্ত তারা যা কিছু করছে আমি কোনটাতে অসম্ভব পরিমাণে হতাশ না। আমি ওকে। ব্যক্তিগতভাবে আমি কোনো বিএনপি পক্ষের বা বিপক্ষের লোক না। আমি নিউট্রাল সিটিজেন হিসেবে বলতেছি। আমার কাছে মনে হয় তারা অনেক কিছু ভালো করার চেষ্টা করতেছে। দেখা যাক কি করে। দেখা বাট যাক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে দেখেন নর্থ এন্ড একটা বিজনেস কত তাড়াতাড়ি কতটা স্কেল করছে। হুম। এটা যদি বাংলাদেশের ইকোনমি যদি সাপোর্ট না করে তাহলে কোনোদিন স্কেল করতে পারতো? বাংলাদেশে যতগুলা হসপিটাল ইনিশিয়েটিভ হইতেছে, যারা ভালো সার্ভিস দেয় তারা প্রত্যেকে ভালো করতেছে। হুম। আমি আমার নিজের এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে আমি বলতে পারি যে এই দেশ এবং এই দেশের মানুষ তো আমাকে অনেক কিছু দিছে। হুম, হুম, হুম। অনেক কিছু দিছে। লাইফ স্প্রিং আমরা মাত্র লাইফস্প্রিং ৳২,০০,০০০ তো থেকে আমরা শুরু করছি। হুম, হুম। সেই বিজনেস আজকে কত কোথায় চলে গেছে? আমার কাছে অবাক লাগে। আমাদের কোনো লায়াবিলিটি নাই, কোনো ব্যাংক লোন নাই। এতগুলা মানুষ কাজ করতেছে, সাইকিয়াট্রিস্ট কাজ করতেছে, সাইকোলজিস্ট কাজ হুম। করতেছে, রোগীরা আসতেছে। এই দেশ আর এই দেশের মানুষই তো দিছে না সময়। আমি কেমনে কমপ্লেইন করি? এই 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 মানুষগুলার কারণেই তো এই ব্যবসাটা এতটা বড় হইছে। হুম। তারপরে আমি ২-৩ টা বিজনেস নাড়াচাড়া করে দেখছি, ওমা! যে বিজনেসই ধরি সেটাই মোটামুটি ভালো করতেছে। হুম। কোথায় ভালো করতেছে? কাদেরকে দিয়ে ভালো করতেছে? বাংলাদেশীদেরকে দিয়ে ভালো করতেছে। এখানে কোনো ব্যাংক লোন নাই, এখানে কোনো ধানাই-পানাই নাই। সো আমি যেটা বলব সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে অনেক পজিটিভ কিছু হচ্ছে। আপনি থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যান, দেখেন কত পজিটিভ কাজ করার চেষ্টা করতেছে। এখন প্রবলেমটা হয় কি ফেসবুকে ভাইরাল হয় খালি নেগেটিভটা। হুম, হুম, হুম। নেগেটিভটা অবশ্যই সত্যি, আমি নেগেটিভটাকে ডিনাই করতেছি না। বাট যে পজিটিভটা করতে যাচ্ছে সে তো পজিটিভটা করতে পারতেছে। রাইট। We have to believe মানে সবকিছুই তো একটা হিউম্যান বিং এর মাইন্ডসেট। বিলিভ, এটা মাইন্ডসেট অ্যাবসোলিউটলি সবকিছু। মাইন্ডসেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং, ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন।